7 মাসের সিয়ামকে নিয়ে ভোলা থেকে এসেছে আক্তারুন্নেসা। বেশ কিছুদিন ধরেই ছেলের ঠান্ডা জ্বর, পরে শরীরে র্যাশ উঠলে ভোলাতেই ডাক্তার দেখানোর চেষ্টা করেন, কিন্তু ঈদের ছুটিতে ডাক্তার না থাকায় ঢাকায় মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি করেন ছেলেকে। ভোলাই দেখেছিলাম, ওখানে হামের সমস্যা বলছিল, জিজ্ঞেস করছিলাম যে আমরা বাচ্চাটা এগুলো আরো বেশি বাড়ছিল, পরে বলছিল যে ডাক্তার আসবে না, ছুটিতে গেছে গিয়া, তারপর আমরা নাম কাটায় বলছি। হাসপাতালের প্রতিটি বেড জুড়েই এখন হামে আক্রান্ত শিশুদের গল্প। কান্না, বিষণ্ণ শরীর, নিস্তেজ, অক্সিজেনের ঘাটতি। সন্তানের এমন পরিস্থিতিতে মা বাবাও দিশেহারা। একটু সুস্থতা যেন হাতে চাঁদ পাওয়ার সমান। কালকে একবারে সারাদিন চোখ মিলে তাকায় নেই। এই 4 দিন হয়েছে, আমরা 4 দিনে মনে করেন দেখা গেছে 102-3 জ্বর। প্রথমে ডাক্তার দেখাচ্ছি, কয়েকটা ডাক্তার দেখানোর পরে নিউমোনিয়া ধরা পড়ছে। নিউমোনিয়া সুই দেওয়ার পরে শরীরে র্যাশ উঠে গেছে। রাত পেরোলেই ঈদ আনন্দে মাতবে সকলে, কিন্তু হামে আক্রান্ত পরিবারের কাছে যেন সবকিছুই এখন ম্লান। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরলে তবেই ঈদের আনন্দ মিলবে এসব পরিবারের। বাচ্চা সুস্থ তো বাবা মার জন্য সব থেকে বড় ঈদ, এর থেকে তো বড় ঈদ মানে যার হয় না। আবার বাসায় আমার ছোট বাচ্চা আরও আছে, এরাও মানে এদেরকে দেখে আমি যে এখানে থাকতেছি, এটা তো মানে আমার আর এক বাচ্চার জন্যই। বাচ্চা সুস্থ হলেই আমাদের ঈদ হবে। সুস্থ হয়েছে, বাসা যেতে পারবো, এটা একটা অনেক অন্যরকম আনন্দ। ঈদটা বড় কথা না, আমার বাচ্চা যে সুস্থ হয়েছে এটাই অনেক। এদিকে ঈদে বিভিন্ন হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক এবং নার্স ছুটিতে, ফলে নতুন রোগীর চাপ পড়ছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। সেবার সংকট মোকাবিলায় চেষ্টা করছেন এখানকার চিকিৎসকরা। সরকারি হসপিটালে একটু জনবল সংকট আছে, সেক্ষেত্রে ওদের একটু অসুবিধা হচ্ছে। ডিউটি করলে আগে 2 জনের জায়গায় 1 জন আমাকে কাজ করা লাগছে, সেই হিসাবে কাজের ওয়ার্কলোডটা ডাবল হচ্ছে আমার। এই যে আমি বললাম যে আমি সকাল 9টা থেকে 1টা পর্যন্ত টোটাল আমি রাউন্ড দিচ্ছি, এবং আমি অলরেডি 140টা রোগী দেখেছি। হামের প্রাথমিক অবস্থায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই সেরে ওঠে বেশিরভাগ শিশু। তবে নিউমোনিয়া, প্রচণ্ড পানি শূন্যতা অথবা ব্রেইনে জটিলতার ঝুঁকি থাকে এমন শিশুদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।